1,00,000 থেকে 1,30,000 মানুষ কিন্তু এই হামে আক্রান্ত হয়ে মারা যায়। ইদানিং হামে আক্রান্ত হয়ে অনেক শিশুই মারা যাচ্ছে। এর কারণটা আসলে কি? হাম কি এতটাই ভয়াবহ? হাম একটা অত্যন্ত সংক্রামক রোগ। এটা ভাইরাস দ্বারা সংগঠিত হয়। এটার নাম ইজেজ ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস এবং এই আরএনএ ভাইরাসের ভেতরে মিক্সো ভাইরাস ফ্যামিলি, প্যারামিক্সো ভাইরাস দিয়ে এটা সংগঠিত হয়। হামের একটা সেরোটাইপই আছে পৃথিবীতে, যার জন্য একসময় হাম মারাত্মক ছিল। আমরা দীর্ঘদিন হাম ভুলেই গেছিলাম। কিন্তু এখনও গ্লোবালি যদি চিন্তা করি, প্রায় 90 লাখ লোক প্রতি বছর হামে আক্রান্ত হয়। এর ভিতরে 1,00,000 থেকে 1,30,000 মানুষ কিন্তু এই হামে আক্রান্ত হয়ে মারা যায়। একবার যদি কারো হাম হয় সারা জীবনে আর তার কখনো হাম হবে না, এবং এর ভ্যাকসিন দেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা থাকে 0%। আর এই ভাইরাসটা অত্যন্ত সংক্রামক। এই ভাইরাসটা যদি মানুষের শরীরে ঢোকে, সাধারণত হাসি কাশির মাধ্যমেই ঢোকে। হাসি কাশি যখন আমি দেই, আমি যদি হামে আক্রান্ত হই অথবা যে কোনো বাচ্চা আক্রান্ত হয়, একটা হাঁচি দিল, একটা কাশি দিল, মিলিয়ন মিলিয়ন অফ ভাইরাস বাতাসে কিন্তু ছড়ায় যায়। এবং এই বাতাসে কিন্তু উইদাউট সানলাইট এরা 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই জন্য 2 ঘন্টা কিন্তু সে অন্য বাচ্চাদেরকে সংক্রমিত করতে পারে, এবং এই নাক দিয়ে কিন্তু ঢুকছে সেই ভাইরাসটা, এবং ঢোকার পরে ওর শরীরে 10 থেকে 14 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকবে। এই অবস্থায় তার কোনো সিমটম দেখা দেবে না। এর ভয়াবহতা নির্ভর করবে বাচ্চার কতগুলো ফ্যাক্টরের উপরে। যেমন বাচ্চা যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ভোগে, বাচ্চা যদি ম্যালনিউট্রিশনে ভোগে, বাচ্চা যদি বুকের দুধ পান করে বড় না হয়, এবং বাচ্চার যদি ভিটামিন ডিরও অভাব থাকে, এবং শুধু অপুষ্টিতে ভোগে, এই সমস্ত বাচ্চাদের জন্য কিন্তু মারাত্মক আকার ধারণ করতে, এবং ভয়াবহতা তখনই হবে যখন হামের কমপ্লিকেশনগুলো দেখা দেবে, এবং এই কমপ্লিকেশনই হামটাকে বেশি ভয়াবহ করে ফেলে।